এখন হোয়াটসঅ্যাপ কিন্তু সাধারণ ওপেন হচ্ছে না, এখানে দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অবলিক ফেস, মানে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা সবাই হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করি, কিন্তু জানেন কি হোয়াটসঅ্যাপের ভিতরে এমন কিছু দারুণ ফিচার রয়েছে যেগুলো আমাদের অনেকের কাছে অজানা। এই ফিচারগুলো শুধুমাত্র মজার নয়, বরং আমাদের প্রাইভেসি রক্ষা করার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের এমন কিছু ফিচার শেয়ার করব যে ফিচারগুলো জানা থাকলে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নিশ্চিত করার প্রয়োজন নেই। আমরা অনেকেই অনেক সময় অফিসিয়াল এবং পার্সোনাল কনভারসেশনের ক্ষেত্রে, বিশেষ করে প্রাইভেট কনভারসেশন, সেগুলোকে সিক্রেট রাখতে চাই, কিন্তু সেটা করার জন্য অনেকেরই ভরসা হচ্ছে মোবাইলের বিভিন্ন অ্যাপ লক। কিন্তু সেক্ষেত্রে সেই অ্যাপটা কিন্তু আপনার মোবাইলের জন্য নিরাপদ নয় এবং মোবাইলকে স্লো করে ফেলে। কিন্তু হোয়াটসঅ্যাপে নিজেই দিচ্ছে এমন কিছু সেটিংস, সেটা যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনি 100% প্রাইভেট এবং গোপনীয় রাখতে পারেন। তো চলুন আজকের জেনে নিই হোয়াটসঅ্যাপের 3টি প্রাইভেসি ফিচার যেগুলো ব্যবহার করে আপনার প্রাইভেসি 100% নিশ্চিত করতে পারেন। এর প্রথমটি হচ্ছে হোয়াটসঅ্যাপের অ্যাপ লক, মানে পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আপনি লক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফেস, আপনার ফিঙ্গার ছাড়া কেউ হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস করতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট চ্যাট লক। যদি কোনো প্রাইভেট কনভারসেশন হয়, অফিসিয়াল ব্যক্তিগত যে কোনো একটা কন্টাক্টের সাথে যদি আপনি কনভারসেশন করে থাকেন, সেটাকে আপনি ইচ্ছা করে লক করে রাখতে পারেন। আর তৃতীয়টি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সিক্রেট কোড দিয়ে লক। আপনার যে কোনো আইডিকে বা যে কোনো নাম্বারকে আপনার সিক্রেট কোড দিয়ে সেটাকে লক করে রাখতে পারেন। যে কোনো সময় আপনার মোবাইল সেটটা অন্যের হাতে চলে যেতে পারে, সে কিন্তু আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে সমস্ত কনভারসেশনগুলো ইজিলি দেখতে পারে। সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। এখন এইখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সমস্ত কনভারসেশনগুলো কিন্তু এখানে লিস্টে দেখাচ্ছে। আমি চাচ্ছি যে আমার এই হোয়াটসঅ্যাপের কনভারসেশনগুলো উইদাউট মাই পারমিশন, আমার অ্যাক্সেস ছাড়া অন্য কেউ দেখবে না। সেক্ষেত্রে ওর উপর দিকে দেখেন থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট এবং তারপর হচ্ছে প্রাইভেসি অপশনে ক্লিক করব। প্রাইভেসি অপশনে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। এখন এইখানে অ্যাপ লক নামে একটা ফিচার রয়েছে, অ্যাপ লকে ক্লিক করব। অ্যাপ লক আনলক উইথ বায়োমেট্রিক, when enable you will need to use fingerprint, face or other unique identifiers to open WhatsApp. You can still answer call WhatsApp in lock. এখানে বলেছে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস অথবা অন্য কোনো ইউনিক আইডেন্টিফায়ার দ্বারা আপনি এটাকে লক করবেন। কিন্তু এটাকে এনাবেল করে দিলাম। এটাকে এনাবেল করার পরে এখন দেখেন এখানে 3 নম্বরের যে অপশন রয়েছে, এখানে কিভাবে আপনি এটাকে লক করতে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস। আমি এটাকে ফেস দিয়ে লক করব। এখন অটোমেটিক লক, ফার্স্ট অপশন হচ্ছে ইমিডিয়েটলি। আপনি যদি চান মানে ইমিডিয়েট কিছুক্ষণের ভিতরেই আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে। আপনার 1 মিনিট, এটা হচ্ছে 1 মিনিট পর লক হবে। আপনার 30 মিনিট মানে 30 মিনিট পর। আমি ইমিডিয়েট দিলাম, বেরিয়ে গেলাম, এখান থেকে কাজ শেষ। এখন আমি এটাকে জাস্ট আমার মোবাইলটাকে বন্ধ করে দিলাম। এখন যদি আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে চাই, হোয়াটসঅ্যাপে গেলাম। এখন হোয়াটসঅ্যাপ কিন্তু সাধারণ ওপেন হচ্ছে না, এখানে দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অবলিক ফেস, মানে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে, আদারওয়াইজ ওপেন করতে পারবে না। জাস্ট আমি এটাকে ফেস দিলাম, ফেস দেওয়ার পরে সে আমার ফেসটাকে ডিটেক্ট করবে। ওকে, ফেসটাকে ডিটেক্ট করার পরে সে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দিচ্ছে। তো এভাবে আমরা পুরো হোয়াটসঅ্যাপটাকে লক করে দিতে পারি। এবার দ্বিতীয় অপশনে আসি। আমি চাচ্ছি যে না, পুরো হোয়াটসঅ্যাপটাকে লক করবো না, শুধুমাত্র কয়েকটা কন্ট্যাক্ট বা আমার যে অথবা আপনার যে কন্ট্যাক্টটাকে আপনি চাচ্ছেন যে এটা প্রাইভেসি কনভারসেশন, এটা অফিসিয়াল ডকুমেন্ট বা যে কোনো কারণে আপনাকে এটাকে লক করবেন, সেটা আপনি করতে পারেন। জাস্ট আমি আবার হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে যে কোনো একটা আইডি দেখি, জাস্ট এখানে একটা আইডি রয়েছে, আমি চাচ্ছি এই আইডিটাকে আমি লক করে দিব। জাস্ট আলতোভাবে প্রেস করে ধরে রাখবো। সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে উপরে 3 ডটে ক্লিক করব। এখন এইখান থেকে লক চ্যাটে ক্লিক করার পর আমি এখানে ফেস দিলাম, যে ফেসের মাধ্যমে আমি এটাকে লক করতে যাচ্ছি। ওকে, আইডিটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি আপনি এখানে আসেন যে কনভারসেশনে, সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে না, মানে আপনার যে আইডিটাকে লক করে দিয়েছেন, জেনারেলি অনন্য আইডিগুলো এখানে শো করবে, কিন্তু আপনার লক আইডিটা এখানে শো করবে না। সেটা যদি আপনি দেখতে চান, দেখেন আপনি চাচ্ছেন সেটা দেখবেন, এর উপরের দিকে স্ক্রল ডাউন করলে লক চ্যাট নামে একটা লেখা আছে। লক চ্যাটে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু দেখা যাবে না। লক চ্যাটে ক্লিক করার পরে এটাকে ফিঙ্গার দেওয়ার পরে বা ফেস দেওয়ার পরে আমি ফেসে ক্লিক করলাম।
এখন এটা ওপেন হলো। অনেকেই ভাবতে পারেন যে লক চ্যাট করা থাকলে সেটা তো অনেকেই এসে দেখতে পারবে যে এই আইডি গুলো লক করা, কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু আরো একটা সুন্দর ফিচার আপনাকে দিচ্ছে, যেটার মাধ্যমে আপনি এই লক চ্যাটের হিস্ট্রিটা এখানে থাকবে না। তো এবার আরো একটি মজার ফিচার, যে ফিচারটা হচ্ছে আপনি কোড দিয়ে আপনার কনভারসেশনের যে কোনো আইডিকে লক করে রাখবেন, সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। এখানে কোনো ধরনের আপনার লক চ্যাট নামে কিছু থাকবে না। সেক্ষেত্রে লক চ্যাটে প্রবেশ করবো, এটাকে ফেস দিয়ে আমি এটাকে এনাবেল করে নিলাম। ওকে, এখন এখানে দুইটা আইডি আমার লক করা রয়েছে। আমি চাচ্ছি যে এখানে কোনো ধরনের শর্টকাট থাকবে না, যে কোন আইডি গুলো লক করা সেটাও যেন কেউ না বুঝতে পারে। কিন্তু ডটে ক্লিক করবেন, এখান থেকে চ্যাট লক সেটিংসে যাবেন, হাইড, প্রথম আছে হাইড চ্যাট লক, এটাকে অন করে দিব। এখন অপশন আসবে ইউজ মাই সিক্রেট কোড, মানে আপনি যে কোনো একটা সিক্রেট কোড ব্যবহার করবেন, যেই কোডটা ব্যবহার করে আপনি যে আইডির কনভারসেশন গুলো হাইড করে রাখছেন, শুধুমাত্র ওই কোডটা জানা থাকলেই আপনি এই চ্যাট কনভারসেশন গুলো খুঁজে পাওয়া সম্ভব, আদারওয়াইজ কেউ কিন্তু খুঁজে পাবে না। ইউজ মাই সিক্রেট কোড ক্লিক করলাম। এখন আমি একটা কোড দিয়ে রাখি 3-4-5, এটা দেওয়ার পর এটাকে ডান দিলাম, ওকে দিলাম। এখন আমরা আবার ব্যাগে চলে যাই। দেখুন এখন কিন্তু এইখানে আপনার স্ক্রিনে যে স্ক্রল ডাউন করলে লক চ্যাটটা দেখা যেত, এখন কিন্তু সেই লক চ্যাটটা দেখা যাচ্ছে না। তার মানে লক চ্যাট এখন কিন্তু গায়েব হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, তো লক চ্যাট গায়েব হয়ে গেছে, আমি যদি আবার সেই আপনি যদি সেই লক চ্যাটটাকে ফিরিয়ে আনতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ড বা যে কোড নম্বরটা দিয়েছেন, সেই কোড নম্বরটা এখানে টাইপ করবেন। যেমন আমি 2345 দিয়েছিলাম, 2345 দেওয়ার পরে কিন্তু সেই লক মানে কোড নম্বরটা এখানে দেওয়ার পরেই আপনার এই লক চ্যাটে কনভারসেশন গুলো চলে আসছে। এইভাবে কিন্তু আপনি দিয়েও কিন্তু আপনি এটাকে লক করে রাখতে পারেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এর সাথে আপনাদের আরো একটা বোনাস সেটিং শেয়ার করে রাখি। অনেক সময় দেখা যায় যে আপনার পাসওয়ার্ডটি আপনিই ভুলে গেছেন, সেক্ষেত্রে লক চ্যাটে কিভাবে ব্যবহার করবেন, তখন আবার আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। আমি এটাকে অন করে নিলাম, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখন এইখান থেকে প্রাইভেসিতে যাবেন, প্রাইভেসি সেটিংস থেকে প্রাইভেসি, এখন চ্যাট লক যে অপশনটা রয়েছে, চ্যাট লকে যাবেন। এখন এইখান থেকে আনলক আর ক্লিয়ার লক, তো আপনি এখান থেকে রিসেট করে নিতে পারেন, যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা যদি ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে এখান থেকে রিসেট করলে আপনার ফোনে নতুন করে পাসওয়ার্ড আসবে এবং আপনি সেটাকে রিসেট করে নেবেন। মানে এটা কিন্তু আপনার কোনো ধরনের ভয় পাওয়ার কারণ নাই যে আমি এটা লক করলাম, এটা খুলতে পারবো না, সেটা কিন্তু রিসেটের ব্যবস্থা রয়েছে। আর ফিচারটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওটি খুঁজে পেতে এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবার দিনটি সুন্দর এবং শুভ হোক।